একটু থামুন। এই ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটা প্রশ্ন করি, সত্যি করে উত্তর দেবেন? আপনি কি আপনার জীবন নিয়ে সন্তুষ্ট? যদি উত্তর হয় না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে এই ভিডিওটা আপনার জন্য আরও বেশি দরকার। কারণ আজ আমি আপনাকে এমন একটা সত্য বলতে যাচ্ছি, যেটা স্কুল শেখায় না, কলেজ শেখায় না, এমনকি বেশিরভাগ মোটিভেশনাল ভিডিও পুরোটা বলে না। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য পরিশ্রমের না, পার্থক্য ভাগ্যের না, পার্থক্য আইকিউরও না। পার্থক্য একটাই, তারা যেভাবে ভাবে আপনি সেভাবে ভাবেন না। আজকের ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত প্লিজ স্কিপ করবেন না, কারণ মাঝপথে আপনি ভাববেন এই কথা তো আগে কেউ বলেনি, আর শেষে গিয়ে আপনি নিজেকে প্রশ্ন করবেন আমি এতদিন কি করছিলাম। আর হ্যাঁ, শেষের অংশটা মিস করলে আপনি হয়তো আবার আগের জায়গাতেই আটকে যাবেন। আপনার চিন্তা ভাবনায় আপনার জীবন তৈরি করে। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। দুজন মানুষ, একই বয়স, একই শহর, একই শিক্ষাগত যোগ্যতা। একজন আজ সফল, আরেকজন আজও বলে আমার লাইফে কিছুই হচ্ছে না। কেন? কারণ একজন সুযোগ দেখেছে আর আরেকজন অজুহাত। সফল মানুষ ভাবে আমি কি করতে পারি, আপনি ভাবেন আমি কেন পারছি না। এই দুটো প্রশ্নের পার্থক্য খুব ছোট মনে হয়, কিন্তু এর ফলাফল আকাশ পাতাল। আপনি শেষ কবে নিজেকে জিজ্ঞেস করেছিলেন আমি কি আলাদা করতে পারি? নাকি প্রতিদিন একই অভিযোগ, একই দোষ দেওয়া আর একই গল্প? সত্যি বলতে কি, আপনার জীবন আপনার চিন্তার প্রতিচ্ছবি। আপনি ছোট ভাবলে জীবন ছোট হবে, আপনি বড় ভাবলে জীবন বাধ্য হয়ে বড় হতে শুরু করবে। এখন প্রশ্ন হলো, সফল ব্যক্তিরা সমস্যাকে কি ভয় পায়? উত্তর হলো না, সমস্যাকে ভয় পায় না। এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, শুনুন মন দিয়ে। সফল মানুষের জীবনে সমস্যা মুক্ত না, বরং তাদের জীবনে সমস্যা আরও বেশি। তফাৎ একটাই, তারা সমস্যাকে ভয় পায় না, তারা সমস্যাকে ব্যবহার করে। আপনি সমস্যা দেখলেই কি বলেন, এটা আমার দ্বারা হবে না, সময় ঠিক নেই, পরিস্থিতি খুবই খারাপ। সফল ব্যক্তিরা বলে এই সমস্যার ভেতরে সুযোগ লুকিয়ে আছে। একটু ভাবুন, যে মানুষটা জিমে যায় সে কি ভারী ওজন দেখে দৌড়ে পালায়? না, কারণ সে জানে ওজন যত ভারী, পেশি তত শক্তিশালী। সমস্যাও ঠিক তেমন। আপনি তাৎক্ষণিক আরাম চান, আর সফল ব্যক্তিরা দীর্ঘমেয়াদী লাভ চায়। এটা হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই সত্য। আপনি এখন আরাম চান, আর সফল মানুষ এখন কষ্ট নিয়ে ভবিষ্যৎ কিনে নেয়। আপনি কি করেন? মোবাইল স্ক্রল করেন, রিলস দেখেন, কাল থেকে শুরু করব বলেন। আর সফল ব্যক্তিরা কি করে? ঘুম কমায়, আরাম ছাড়ে, আজকের কষ্ট দিয়ে আগামীর স্বাধীনতা তৈরি করে। এখন প্রশ্ন হলো, আপনি কোন দলে? সফল ব্যক্তিরা দোষ দেয় না, তারা দায়িত্ব নেয়। আপনি যদি নিজের জীবন বদলাতে চান, এই অংশটা খুব মন দিয়ে শুনুন। ব্যর্থ মানুষ সব সময় দোষ দেয়, সরকারের, বসের, পরিবারের, সময়ের। সফল মানুষ একটা কথাই বলে, এটা আমার দায়িত্ব। এই একটা বাক্যই মানুষকে গড়পড়তা থেকে অসাধারণ বানিয়ে দেয়। সফল ব্যক্তিরা শেখা বন্ধ করে না। আপনি কি মনে করেন ডিগ্রি পেলে শেখা শেষ? সফল মানুষ জানে যেদিন শেখা বন্ধ সেদিন উন্নতি বন্ধ। তাই তারা নিয়মিত বই পড়ে, শোনে, শেখে, ভুল করে, আবার শেখে। সফল ব্যক্তিরা অন্যের সাফল্যে চলে না। এটা খুব সূক্ষ্ম কিন্তু ভয়ঙ্কর একটা প্রশ্ন। আপনি অন্যের সাফল্য দেখলে কি বলেন? ওর কপাল ভালো, ওর ব্যাকগ্রাউন্ড ভালো ছিল। সফল ব্যক্তিরা বলে যদি ও পারে আমিও পারি। এই চিন্তাটাই আপনাকে এগিয়ে দেয়। সফল ব্যক্তিরা সময়ের দাম বোঝে। টাকা আবার আসতে পারে, কিন্তু সময় কখনোই আসবে না। আপনি সময় নষ্ট করেন, সফল ব্যক্তিরা সময় বিনিয়োগ করে। আজকের দিনটা যদি আপনার জীবনের শেষ দিন হতো, তাহলে কি আপনি এইভাবে সময় নষ্ট করতেন? মনে রাখবেন, সফল ব্যক্তিরা ভয় পেলেও থামে না। একটা বড় মিথ ভাঙি, সফল মানুষ ভয় পায় না, এটা ভুল। তারা ভয় পায়, কিন্তু ভয়কে সিদ্ধান্ত নিতে দেয় না। আপনি ভয় পেলে থেমে যান, তারা ভয় পেলেও এগিয়ে যায়। আপনার সবচেয়ে বড় শত্রু আপনি নিজেই। কেউ আপনার জীবন নষ্ট করছে না, কেউ আপনাকে আটকে রাখেনি। আপনি নিজেই নিজেকে আটকে রেখেছেন আপনার চিন্তা দিয়ে। কিন্তু একটা সুখবর আছে,
সুখবর হলো, যে চিন্তা আপনাকে আটকে রেখেছে সেই চিন্তায় আপনাকে মুক্তও করতে পারে। আর যদি আপনি এই ভিডিও থেকে একটা কথাও মনে রাখেন, সেটা হোক এটা, সফল ব্যক্তিরা আলাদা কিছু করে না, তারা আলাদা ভাবে। আজ থেকে যদি আপনি অজুহাতের জায়গায় দায়িত্ব নেন, ভয়ের জায়গায় কাজ করেন আর আরামের জায়গায় শৃঙ্খলা বেছে নেন, তাহলে বিশ্বাস করুন আপনার জীবন বদলাতে বাধ্য। এখন প্রশ্ন একটাই, আপনি কি আগের মতোই ভাববেন, নাকি আজ থেকে সফল ব্যক্তিদের মতো ভাবা শুরু করবেন? কারণ জীবন বদলায় একটা সিদ্ধান্তে, একটা ভাবনায়, আজই, এখনই।